আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকের প্রসঙ্গ মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভুইয়া। আমরা লক্ষ্য করছি মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত, সেখানে রণধামা বেজে উঠেছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা শুরু হয়ে গেছে। যদিও মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি সেটি আজকে কয়েক মাস যাবৎ সেখানে থমথমে অবস্থা বিরাজ করছিল। ফেব্রুয়ারি 28 তারিখে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃক ইরানে হামলার মধ্য দিয়ে এই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের ধামামা রণধামামা বেজে উঠেছিল, সেই ধামামা ইদানিং কিছুটা প্রশমিত হচ্ছিল বা হওয়ার পথে ছিল বলে সমস্ত বিশ্ববাসী আশা করছিল। তার নেপথ্যে কাজ করছিল একটি যুদ্ধবিরতি প্রস্তাব বা শান্তি চুক্তি। তার নেপথ্যে কাজ করছিল পাকিস্তান এবং পাকিস্তান সহ মধ্যপ্রাচ্য বেশ কয়েকটি রাষ্ট্রের নেপথ্যে ছিল, যারা চেষ্টা করে যাচ্ছে যে যুক্তরাষ্ট্র সঙ্গে ইরানের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে। এবং আমরা এবং সমগ্র বিশ্ববাসী আমরা দেখেছি যে সেখানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা চলছিল, তারা মোটামুটি একটি সমাধানের পথে এগোচ্ছিল এবং তারা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এবং সর্বশেষ যে বাধা আমরা লক্ষ্য করেছি তাদের আলোচনা থেকে, যে বিষয়গুলো যে সংবাদগুলো বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের সামনে এসেছে, তার মধ্যে সবচেয়ে বড় বাধা ছিল যে ইরানের জব্দকৃত সম্পদ ফেরত এবং ইরানের যে সমৃদ্ধ ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম আসলে কি হবে, তার ভবিষ্যৎ কি হবে, সেটাই ছিল বড় বাধা। তো যাই হোক, সমস্ত বিশ্ববাসী আমরা আশা করছিলাম যে একটি যুদ্ধবিরতি কালীন সময়ে যে আলোচনা, এই শান্তি আলোচনা একটি আলোর মুখ দেখবে এবং সেখানে মধ্যপ্রাচ্যের যে রণধামামা সেটা একটি চুক্তির মাধ্যমে, একটি শান্তি চুক্তির মাধ্যমে শেষ পর্যন্ত একটা সমাধানে পৌঁছবে। এবং সে লক্ষ্যেই পাকিস্তানের পক্ষ থেকে শক্ত একটি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। কিন্তু এই শান্তি আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে হামলা শুরু হয়েছিল বেশ কয়েকদিন আগে, যেটা আমরা লক্ষ্য করেছি। সেখানে ইরান দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের কিছু ড্রোন তারা ভূপাতিত করেছে। আবার এর পরিপ্রেক্ষিতে ইরানও এক পাল্টা জবাব দিয়েছে এবং সেখানে তারা কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। এই হামলা প্রতি হামলা মধ্যেও আলোচনা চলছিল এবং দুপক্ষই আলোচনার দিকে টেবিলে তারা ছিল। কিন্তু এর মধ্যে হঠাৎ করে যে বিষয়টি সবার সামনে এসেছে সেটি হচ্ছে যে ইসরায়েল কর্তৃক লেবাননে হামলা জোরদার। এবং লেবাননের বিভিন্ন শহরগুলোতে ইসরায়েল এমনভাবে হামলা চালিয়েছে এবং এমন নৃশংসতা দেখিয়ে যাচ্ছে যে সারা বিশ্ববাসীকে স্তম্ভিত করেছে। এবং এই বিষয়ে জাতিসংঘ থেকে বিভিন্ন বিবৃতি আমরা লক্ষ্য করেছি। এই যে ইসরায়েল কর্তৃক এই লেবাননে হুট করে যে হামলা, যদিও ইরান বারবার বলে আসছিল যে যদি যুদ্ধবিরতি হয় তাহলে সকল ফ্রন্টই সে এটি কার্যকর করতে হবে এবং সেটা লেবানন, ইসরায়েল সহ সেখানে কোনো হামলা চলতে পারবে না। এবং এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে লেবাননে এবং ইসরায়েলের এই যে হামলা সেটা বন্ধ করতে ইসরায়েল সম্মত হয়েছিল এবং সে লক্ষ্যে একটি শান্তি চুক্তিও হয়েছিল। সেটা যুক্তরাষ্ট্রেও হয়েছিল যে লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি। কিন্তু এই চুক্তি হওয়া সত্ত্বেও ইসরায়েল কর্তৃক যে নৃশংসতা, যে বর্বরতা বারবার করা হচ্ছে এবং যুদ্ধবিরতির যে লঙ্ঘন বারবার করা হচ্ছে, এরই পরিপ্রেক্ষিতে ইরান ইসরায়েলে একটি সতর্ক হামলা চালিয়েছে। তারা বলেছে এটি একটি সতর্কমূলক হামলা। যদি এই হামলার প্রতিক্রিয়া দেখানো হয় কিংবা এরপরও যদি লেবাননের বৈরুতে বা লেবাননে হামলা চালানো হয়, তাহলে কিন্তু ইরান শক্ত অবস্থানে যাবে এবং পরবর্তী প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর এবং সেটি খুব শিগগিরই পৃথিবীবাসী লক্ষ্য করবে। আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জুল ফাকারি যেটা বারবার বলে আসছেন সেটি হচ্ছে যে এটি একটি সতর্কমূলক হামলা এবং আমরা চাই যে এই হামলার মধ্য দিয়ে ইরানকে বিশ্ববাসী বুঝুক এবং বিশেষ করে ইসরায়েলকে বুঝতে হবে যে এটি একটি সতর্কমূলক হামলা এবং তারা এই হামলার পরিপ্রেক্ষিতে অবশ্যই লেবাননে তাদের এই হামলা বা যুদ্ধ বন্ধ করতে হবে। কিন্তু পরিস্থিতি এ পর্যন্ত থেমে থাকেনি। পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করছি যে
সৌদি আরবে একটি হামলা হয়েছে এবং সৌদি আরবে হামলা মানেই ধারণা করা হয় যে সেটা ইরান থেকে করা হবে বা ইরান থেকে হয়েছে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলে ইরান সরকার বলছে যে না, তারা সৌদি আরবে কোনো হামলা করেনি এবং এটি অবশ্যই অন্য কোনো ষড়যন্ত্র। আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে সারা অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে এবং বিভিন্ন আন্তর্জাতিক ভূ রাজনীতি এখানে কাজ করে, সেটা হয়তো বা সেখানে করা হয়ে থাকতে পারে এবং সে হামলাটা কীভাবে হলো, কোথা থেকে হলো, হয়তো বা আমরা আগামী কয়েক দিনের মধ্যে সেটা আমরা জানতে পারব। তো এই যে হামলা, এই যে প্রতি হামলা, এর নৃশংসতা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা হয়তোবা এখন অনুমান করতে পারি না। তবে আমরা এতটুকু আশ করতে পেরেছি যে হামলার তীব্রতা হয়তোবা সামনে আরও বাড়বে, কারণ ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে তাদের দূতাবাসকে তারা বন্ধ ঘোষণা করেছে এবং তাদের দূতাবাস কর্মীকে নিরাপদ আশ্রয় এবং সুরক্ষিত বাংকারে অবস্থান করতে তারা নির্দেশ দিয়েছে। অপরদিকে হুতি বিদ্রোহীরা তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ইসরায়েল গণমাধ্যম বলছে, ইসরায়েল সরকার থেকে যেটা তারা উদ্ধৃতিতে যারা বলছে সেটা হচ্ছে তারা ইসরায়েল সেই ক্ষেপণাস্ত্রকে তারা শনাক্ত করতে পেরেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। হুতি অপরদিকে ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের যে জাহাজগুলো আছে তারা লোহিত সাগরে সেটা তারা কঠোরভাবে তারা নিয়ন্ত্রণ করবে এবং সেখানে তাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হুতিরা বলেছে যে ইসরায়েল নৃশংসভাবে ইরান, গাজা এবং লেবানন এই ধরনের হামলা চালাবে এবং ইরাক এরকম হামলা চালাবে, কিন্তু তাদেরকে প্রতিহত করা যাবে, তাদেরকে প্রতিরোধ করা হবে না, সেটা হবে না। তারা অবশ্যই এর বিপক্ষে দাঁড়াবে এবং তারা সে লক্ষ্যে তারা ইরানের পক্ষ নিয়ে তারা ইসরায়েলে এই হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে তারা আরও হামলা চালাবে। তো এই যে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে ইরান, লেবানন এবং হুতি বিদ্রোহী ইয়েমেন, তিনটি রাষ্ট্র কিন্তু ইতিমধ্যেই সেখানে এই খেলায় অংশ নিয়ে ফেলেছে এবং তার মধ্যে আছে ইসরায়েল কর্তৃক আক্রমণ, যুক্তরাষ্ট্রের সমর্থন এবং মধ্য উপসাগরের দেশগুলোর সতর্কমূলক অবস্থান এবং সৌদি আরবে আবার নতুন করে হামলা, কুয়েতের বিমান ঘাঁটিতে ইরান কর্তৃক হামলা। এই যে হামলা প্রতি হামলা, আত্মরক্ষামূলক হামলা ইরান বলছে, অধিকারের হামলা ইরান বলছে, অপরদিকে ইসরায়েল নৃশংসভাবে এই যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহ জুগিয়ে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যে শান্তি চুক্তিটি হওয়ার পথে ছিল সেই শান্তি চুক্তি রহিত করতে ইসরায়েলের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু নতুন করে এই হামলা। আমরা জানি না এর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। মধ্যপ্রাচ্য বারবার উৎপন্ন হয়ে উঠছে, এটি একটি ফুটন্ত আগ্নেয়গিরির মতো। ভেতরে ভেতরে সমস্ত রাষ্ট্রগুলো খুব জড়াচ্ছে। এখানে মার্কিন জাদুবত্ববাদ এবং জায়ন নীতি, ইসরায়েলের যে নৃশংসতা, এই বর্বরতা কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে তা ভবিষ্যতে বলে দেবে। তো আমরা চাই মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস আসুক, সেখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের শুভবুদ্ধির উদয় হোক। আমরা এই কথা সবাই জানি যে আসলে ইসরায়েল যে বর্বরতা চালায়, ইসরায়েল যে নৃশংসতা চালায়, ইসরায়েলের যে বিভিন্ন শান্তি চুক্তিগুলো প্রত্যাখ্যান করে, ইসরায়েল জাতিসংঘের যে বিভিন্ন নির্দেশনাগুলোকে তারা প্রত্যাখ্যান করে, তার নেপথ্যে কাজ করে যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েই ইসরায়েল সারা বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রগুলোতে তারা নৃশংসতা চালিয়ে যাচ্ছে। এটাকে অবশ্যই থামাতে হবে। এটা মানবতার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন, সভ্যতার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন। এর সভ্যতা অবশ্যই রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। আজকে ইসরায়েলের এই নৃশংসতা, ইসরায়েলের বর্বরতা যদি থামিয়ে না দেয়া যায়, আগামী ভবিষ্যৎ, আগামী পৃথিবী অবশ্যই হুমকির সম্মুখীন হবে। আমরা চাই ইসরায়েলের শুভবুদ্ধির উদয় হোক, সারা বিশ্ববাসী জাগুক, তারা ইসরায়েলের বিরুদ্ধে তারা প্রতিবাদের কণ্ঠস্বরকে মিলিত করুক, এক কণ্ঠে আওয়াজ তুলুক। যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।